যুক্তরাষ্ট্র কি সত্যিই ইরানের সামনে নতি স্বীকার করছে, নাকি এটি কেবল রাজনৈতিক প্রচারণার অংশ? সাম্প্রতিক চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে এমন প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। ইরানের বিভিন্ন সামরিক ও রাজনৈতিক সূত্র দাবি করছে তাদের প্রতিরোধ, সামরিক সক্ষমতা এবং ধারাবাহিক চাপের মুখে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে ফিরে আসতে হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, যে কোনো চুক্তিকে সরাসরি আত্মসমর্পণ হিসেবে ব্যাখ্যা করা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলে না। তবে এতটুকু নিশ্চিত যে এই ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য নিয়ে নতুন বিতর্ক তৈরি করছে। ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে দেশের জনগণ, সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকারী যোদ্ধাদের প্রশংসা জানায়। ওই বিবৃতিতে বলা হয়, দীর্ঘ সময় ধরে চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখেও ইরান তাদের অবস্থান থেকে এক চুলও সরে যায়নি, বরং নিজেদের সামরিক ও কৌশলগত সক্ষমতার মাধ্যমে তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে প্রতিপক্ষকে নতুন করে নিজেদের অবস্থান বিবেচনা করতে বাধ্য করতে হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী তাদের প্রতিরোধী শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার পথ খুলে দিয়েছে। ইরানি কর্মকর্তারা আরও দাবি করেন, সামরিক শক্তি, আঞ্চলিক প্রভাব এবং শক্তি কৌশলগত পরিকল্পনার সমন্বয় ঘটিয়ে তারা এমন এক বাস্তবতা তৈরি করেছেন যা উপেক্ষা করা যুক্তরাষ্ট্রের জন্য সম্ভব ছিল না। তাদের মতে, যুদ্ধক্ষেত্রে সরাসরি শক্তি প্রদর্শনের পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও ইরান নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরছে। এ কারণেই তারা বর্তমান চুক্তিকে নিজেদের কৌশলগত বিজয়ের অন্যতম বড় উদাহরণ হিসেবে উপস্থাপন করছে। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার আগেই ইরান একাধিকবার কঠোর সতর্কবার্তা দিয়েছিল। দেশটির নেতৃত্ব জানিয়েছিল, কোনো ধরনের সামরিক হামলা হলে তার জবাব আগের যে কোনো সময়ের তুলনায় আরও কঠোর হবে। ইরানি গণমাধ্যমের ভাষ্যমতে, সংঘাত শুরু হওয়ার পর সেই সতর্কবার্তার বাস্তব প্রতিফলন দেখা যায়। তারা দাবি করে, বিভিন্ন ধাপে নেওয়া সামরিক ও কৌশলগত পদক্ষেপের মাধ্যমে প্রতিপক্ষের উপর ধারাবাহিক চাপ সৃষ্টি করা হয় এবং সংঘাতকে নিজেদের অনুকূলে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। ইরানের সমর্থক বিভিন্ন সূত্র আরও দাবি করে, আঞ্চলিক প্রতিরোধ জোটকে সক্রিয় রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, সামরিক ঘাঁটি এবং কৌশলগত এলাকাগুলোকে কেন্দ্র করে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়। তাদের বক্তব্য অনুযায়ী এসব পদক্ষেপের লক্ষ্য ছিল প্রতিপক্ষের সামরিক সক্ষমতা কমিয়ে আনা এবং আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টি করা। যদিও এসব দাবির অনেকগুলোর স্বাধীন ও নিরপেক্ষ যাচাই এখনও সম্ভব হয়নি, তবুও বিষয়গুলো আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংঘাত চলাকালে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো নিয়ে নানা ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়। কোথায় হামলার খবর এসেছে, কোথায় আবার ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। তবে এসব ঘটনার প্রকৃত পরিমাণ ও ক্ষতির মাত্রা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। অনেক বিশ্লেষক মনে করেন, যুদ্ধকালীন সময়ে উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী দেখাতে তথ্যযুদ্ধের আশ্রয় নেয়। এর ফলে প্রতিটি দাবিকে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির পরিবেশ তৈরি হয়। এরপর শুরু হয় দীর্ঘ ও কঠিন কূটনৈতিক আলোচনা। বিভিন্ন সূত্র জানায়, আলোচনার টেবিলে নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, পারমাণবিক ইস্যু এবং সামরিক কর্মকাণ্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তবে প্রথম দফার বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। ইরানের দাবি অনুযায়ী আলোচনায় যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত সামনে আনে যা তেহরানের কাছে গ্রহণযোগ্য ছিল না। এর জবাবে ইরান নিজেদের অবস্থানে অনড় থাকে এবং জানিয়ে দেয়, কোনো ধরনের চাপ বা হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার পর আবারও সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করে। এরপর ইরান দাবি করে, নতুন করে হওয়া হামলার জবাবে তারা আরও শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটির সরকারি ভাষ্যমতে, তাদের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করে এবং এর মাধ্যমে প্রতিপক্ষকে স্পষ্ট বার্তা দেয় যে ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। ইরানি কর্মকর্তারা বলেন, এই দৃঢ় অবস্থানই শেষ পর্যন্ত আলোচনার গতিপথ বদলে দেয়। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, এই সংঘাত এবং পরবর্তী চুক্তি আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকতে পারে।
তাদের মতে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক লড়াইও সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কোনো পক্ষের জন্যই দীর্ঘমেয়াদী যুদ্ধ অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগতভাবে লাভজনক নয়। তাই শেষ পর্যন্ত আলোচনা ও সমঝোতার পথই তুলনামূলক কার্যকর সমাধান হিসেবে সামনে আসে। তবে অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ সতর্ক করে বলছেন, যে কোনো চুক্তিকে সরাসরি একটি পক্ষের আত্মসমর্পণ হিসেবে ঘোষণা করা বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিত করার ঝুঁকি তৈরি করে। তাদের মতে আন্তর্জাতিক কূটনীতিই প্রায় এমন সমঝোতা হয় যেখানে উভয় পক্ষই নিজেদের কিছু লক্ষ্য অর্জন করে এবং কিছু ক্ষেত্রে ছাড় দেয়। এর ফলে একটি চুক্তির প্রকৃত মূল্যায়ন করতে হলে এর শর্ত বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করা জরুরি। এদিকে ইরানের সমর্থক বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মধ্যেই মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে। তাদের মতে দীর্ঘদিনের চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং সেটি এখন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বাস্তবতা তৈরি করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রপন্থী বিশ্লেষকদের দাবি, এই চুক্তির উদ্দেশ্য ছিল সংঘাত কমিয়ে আনা এবং বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতা এড়ানো, আত্মসমর্পণ নয়। তবে কূটনৈতিক মহলের একটি বড় অংশ মনে করছে, এই ব্যাখ্যা দিলেও বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল। কারণ ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই লেবানন ইস্যুতে সামরিক উত্তেজনা কমানোর জন্য তেল আবিবের উপর নানাভাবে চাপ সৃষ্টি করে আসছে। এর ফলে সাম্প্রতিক ঘটনাকে অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বের মধ্যে কৌশলগত মত পার্থক্যের বহিঃপ্রকাশ হিসেবেও ব্যাখ্যা করছেন। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটি এখন আর গোপন নেই। একদিকে ট্রাম্প যুদ্ধের বিস্তার ঠেকিয়ে কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছেন, অন্যদিকে ইসরায়েল নিরাপত্তার প্রশ্নে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এর ফলে প্রতিটি নতুন হামলা কিংবা রাজনৈতিক বিবৃতি এখন আন্তর্জাতিক অঙ্গনে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। লেবাননের পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। দীর্ঘ সময় ধরে চলা সংঘাত দেশটির সাধারণ মানুষের জীবনকে চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও বিস্ফোরণ, বিমান হামলা কিংবা গোলাবর্ষণের খবর আসছে। বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণ মানুষ যুদ্ধের অবসান চাইলেও বাস্তবতা বলছে সংঘাত এখনও থামার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না। কূটনৈতিক সূত্রগুলোর দাবি, কয়েক মাস ধরে বিভিন্ন দেশের মধ্যস্থতায় একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নিবিড় আলোচনা চলছে। যদিও সেই আলোচনার অধিকাংশ বিষয় এখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও বিভিন্ন সূত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে শুরু করছে। এসব তথ্য বলছে, যুদ্ধবিরতি কার্যকর করার পাশাপাশি অঞ্চল জুড়ে সামরিক অভিযান ধাপে ধাপে বন্ধ করার একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। এর লক্ষ্য শুধু সংঘাত থামানো নয়, বরং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা।